আজকে শুক্রবার আর আমি আর বর্মশাই এখন আছি হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে। কোথায় যাচ্ছি সেটা তোমরা তো বুঝতেই পারছো। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি আন্ডার ওয়াটার মেট্রো চড়বো বলে। আমার তো মনে হয় যে সবারই মনে হয় একবার করে চড়া হয়ে গিয়েছে, তাই জন্যই বর্মশাইকে আমিও তাড়া দিচ্ছিলাম। এটা যেহেতু মাটির অনেকটা নিচেই ছিল, তাই জন্য স্কেলেটারগুলো অনেকটা লং ছিল। মজা যেমন লাগছিল, মনে একটু ভয়ও লাগছিল, কারণ জলের এতটা নিচে যাব এটা তো ভেবে অবাকই লাগছে। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, এবার আমরা প্ল্যাটফর্মের কাছে যাব। আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, আর এই দেখো মেট্রো লাইনটা পুরোটাই কাচের গার্ড দেওয়া আছে। আমি বলবো এটা খুবই একটা ভালো জিনিস, কারণ আজকাল যে হারে সুইসাইড বাড়ছে মেট্রোতে, তাতে এটা একটা খুবই ভালো উদ্যোগ আমার মনে হয়। চলো, আমাদের মেট্রো চলে এসেছে। এবার এটাই না সেন্সর লাগানো ছিল, ওটা খুলে গেল। আর এই দেখো এখন আমরা আছি জলের নিচে। আর এই দেখো, শুনলাম যে ব্লু লাইনটা যতক্ষণ থাকছে, মানে ব্লু রংটা যতক্ষণ থাকছে ততক্ষণ নাকি গঙ্গার নিচ দিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, এবার আমরা চলে এসেছি এসপ্ল্যানেড। কোন দিক দিয়ে বার হব বুঝতে পারছিলাম না, শেষে এই চার্টটা দেখলাম, আমরা এ গেট দিয়ে বার হব। ওই দিকেই পড়ছে এসপ্ল্যানেড। উপর থেকে স্টেশনে আসতে গেলে মোট 3টে এসকেলেটর পার করতে হবে, যেটা অনেক মজার ব্যাপার ছিল। এটা একটা দারুণ জিনিস ছিল, কারণ এখানে তুলে ধরা হয়েছে হাওড়ার সঙ্গে কলকাতাটা কিভাবে কানেক্ট করেছে হাওড়া ব্রিজ আর মেট্রো লাইনের সাহায্যে। আর ওদিকে ছোট্ট করে হাওড়া স্টেশনটাকেও দেখানো হয়েছে, যেটা অসম্ভব সুন্দর লাগছিল। চলো, স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, আর আগেই তো বলে দিয়েছিলাম যে আমরা এই গেট দিয়ে বেরিয়েছি, কারণ এই দিকেই পড়ছে এসপ্ল্যানেড। যাই হোক, আজকের জার্নিটা বেশ মজার ছিল আর ভয়েরও ছিল। তোমরা যারা ভিডিও দেখছো তারা কে কে আন্ডার ওয়াটার মেট্রো চড়েছো সেটা কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হবে পরের একটা ভিডিওতে। আজ তবে বাই।